আমরা সাধারণত প্রায় বলে থাকি আমার মা রান্নার দিক থেকে ভালো, সে ইংরেজি লেখার ক্ষেত্রে ভালো, ছেলেটি ক্রিকেট খেলার দিক থেকে ভালো, মেয়েটি নাচের ক্ষেত্রে ভালো। তো এই কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলব? তো এই কথাগুলোকে ইংরেজিতে বলতে গেলে এর স্ট্রাকচারটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এর স্ট্রাকচারটা হলো দ্য সাবজেক্ট যুক্ত এম অবলিক ইচ অবলিক আর যুক্ত গুড ইন টার্মস অফ যুক্ত ভিআইএনজি যুক্ত অবজেক্ট। তো যদি বলি আমার মা রান্নার দিক থেকে ভালো, তখন আমরা অ্যান্সারটা করব মাই মাদার ইজ গুড ইন টার্মস অফ কুকিং। সে ইংরেজি লেখার ক্ষেত্রে ভালো। হি ইজ গুড ইন টার্মস অফ রাইটিং ইংলিশ। ছেলেটি ক্রিকেট খেলার দিক থেকে ভালো। দি বয় ইজ গুড ইন টার্মস অফ প্লেইং ক্রিকেট। আর মেয়েটি নাচের ক্ষেত্রে ভালো। দি গার্ল ইজ গুড ইন টার্মস অফ ডান্সিং। এবার আসা যাক, সাধারণত আমরা মাঝে মাঝে বলে থাকি না, তুমি শুধু নামমাত্রই আমার বন্ধু, আমরা শুধু নামেই তোমার আত্মীয়, মেয়েটি শুধু নামমাত্রই তোমার স্ত্রী, ছেলেটি শুধু নামেই একজন ডাক্তার। তো এই কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলব? তো এই কথাগুলোকে ইংরেজিতে বলতে গেলে এর স্ট্রাকচারটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো এর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট যুক্ত এম অবলিক ইচ অবলিক আর যুক্ত জাস্ট ওয়ান্স সো কল্ড। এখানে ওয়ান্স বলতে আমরা সাধারণত অধিকার সূচক প্রোনাউনগুলোকে ব্যবহার করব, যেমন আওয়ার, আমাদের, মাই, আমার, ইয়োর, তোমার, ইয়োর, তোমাদের, হিজ, তাহার, হার, তাহার, দেয়ার, তাহাদের। এই ওয়ান্স বলতে এইগুলোকে বোঝায়। এবার বলি, যদি বলি স্ট্রাকচার অনুযায়ী তুমি শুধু নামমাত্রই আমার বন্ধু, তাহলে ইউ আর জাস্ট মাই সো কল্ড ফ্রেন্ড। আর যদি বলি আমরা শুধু নামেই তোমার আত্মীয়, উই আর জাস্ট ইউর সো কল্ড রিলেটিভস। যদি বলি মেয়েটি শুধু নামমাত্রই তোমার স্ত্রী, দি গার্ল ইজ জাস্ট ইউর সো কল্ড ওয়াইফ। যদি বলি ছেলেটি শুধু নামেই একজন ডাক্তার, দি বয় ইজ সো কল্ড এ ডক্টর। তো আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো তো আমার ফোন নাম্বারে ফোন করবে। আমার ফোন নাম্বারটা হলো 9339699555।